বন্ধু বৃষ্টি বর্ষার দিন, আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডায় আছে, তো আমরা মুড়ি মাখাইয়া খাই। সে ন্যাংটা কালে তো আমরা মুড়ি মাখা খাই আসতেছি, আজকে যদি না খাই বড় হয়ে গেছি। তুই যে মুড়ি মাখাবি, কেউ কাছে টাকাই নাই, মুড়ি কেমনে মাখাবে? না রে, আমার বাড়িতে কাজ আছে, আমি খাবো না, তোরাই খা। না না সমস্যা নাই, কারো টাকা মাখাও লাগবি না। নে এক কাজ কর, তুই বাড়িতে মনে করে যে পিস মরিচ নিয়ে আসবি কুটে, আর তুই মনে কর বাড়িতে একটা গাবলা নিয়ে আসবি, আর ভাজা মুড়ি আমি বাজার থেকে কিনে আনতেছি। তাহলে তোরা দুইটা এখন যা, আমি বাজার থেকে মুড়ি কিনে আনি। কি ব্যাপার, 1-1.5 ঘন্টা হয়ে গেল, ওরা এখনো আসতেছে না। ওরা সে পিস মরিচ কাটতে পাঠাইছে কখন? পিস মরিচ কাটতে দেখি হাতি কাটি ফেলাইছে নাকি, ওর বাড়িতে একটু দেখে আসি তো। কি কিছুই বুঝলাম না, কই গেল? শিহাব শিহাব, বাড়িতে বাড়া। ওই যাইতাম না, তোর ভাবি যাবার দিচ্ছে না। বুঝলাম না, বিয়ে শাদী করে কি সাঙ্গি উঠে গেছিস নাকি? তাড়াতাড়ি বাড়া বাড়া। কি রে বারবার ডাইস কা করলাম না, তোর ভাবি যাইবার দে না। তোর ভাবি বলছে বাড়িতে মুরগি মাখা খাওয়াবি আমার, যা যা। পাটলো এলি না, বিয়ে করলে যে বন্ধু বন্ধুরে বুঝলা যায়, আমি আজকে এটাই বুঝলাম। মুড়ি চানাচুর দিয়ে মাখাইয়া খাইলাম, সব বুঝলা গেছস না? বিয়ে করে সব বুঝলা গেছস, বন্ধুর সঙ্গে এখন মুড়ি খাইতে চাস না? যা যা, তোর বল লাগে শুয়ে থাক, যা যা। বৃষ্টির দিন তো, তোর ভাবি আজ বাড়িতেই থাকতে বলছে, যা বন্ধু যা, রাগ করিস না। আর বুঝা শেষ, সবই বুঝা শেষ, বউ এখন সব, তাই না? আছে বৃষ্টির দিন, আমি একাই মুড়ি মাখা খাবো, যা যা, সমস্যা নেই, যা। তা যা, বিয়ে তো করস না, বিয়ে করে পরে বুঝবি। শিহাবের মতো বন্ধু আমার দরকার নাই, এখন বন্ধুর চাইতে বউই বেশি হয়ে গেছে। হুসাইনকে নিয়ে কত মুড়ি মাখায় খাইছি, হুসাইনের সাথে আমি যা মুড়ি মাখায় খাই, যা। এই হুসাইন, হুসাইন বন্ধুর থেকে বউই বেশি হয়ে গেছে, তাই না? শিহাবকে কইলাম পিস মুড়ি জানতে না, ওর বাড়ি যা দেখি ও বউ নিয়ে ঘুমায় আছে। আরে ভাই আমি ওর কইছি তুই এখন বন্ধুর কাছে বাদ, আমি কইছি আমি আর তুই কি এখন মুড়ি মাখায় খাইবো, তাহলে সব মুড়ি আর চানাচুর মা খাইতে ভালোই লাগবে। গাবলাটা নিয়ে দুজন মিলে মুড়ি আর চানাচুর মা খাই। ওই তোর মুড়ি যা বলো, মেলা পূজাইছে বসতেছে না, আর তুই এখন এসে কি লাগাইছিস? আচ্ছা আমি গাবলাকে নিয়ে আসি, তুই তো সব বই লাগাইছস না, এখন বই সব, তাই না? যখন প্রাইমারি স্কুলে একসাথে পড়তাম, ক্লাস 5-এ থাকতে ফ্যান করে হাইকে দিছিলি, তখন ওরা সবাই ক্লাসে হাসাহাসি করছিল, কিন্তু আমি আসছিলাম না, বুঝছো? দিছিলাম না, আমি তোর দইরা দইরা বাড়ি নিয়ে গেছিলাম, বোঝস না? আর এখন বউরেই পায় সব বুঝলা গেছস বন্ধুর কথা। আরে এইসব কথা শুনলে আমার বউ বাড়িতে লাত্তি মারে বাইক হয়ে দেবে না। আরে বন্ধু খালি তো এই না, ছোটবেলা যখন আমি আর তুই নদীতে গোসল করতে গেছিলাম, তো টুনটুনটি যোগ ধরছিল, কারণ আমি যোগ খেন বাই করে দিলাম, না তো তোর টুনটুনি আসতে থাকতো না। আরে আরে এইসব তুই কি কইতাছ? তুই তো আমার বউটারে খেদাইবি, আমার বউ ঘরের ভিতরে তো সবই শুনতেছে, এইসব বলিস না বলিস না, যা 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 যা। এই বন্ধু যা হয়েছে হয়েছে অজ্ঞা, এখন বোর হিসাব বোর কাছে, বন্ধুর হিসাব আলাদা। আমি যাই গাবলাকে নিয়ে আসি তোর বাড়িতে যাই। আরে আরে যা যা যা, আমি মুড়ি টুড়ি খাইব না। আগে লগে চললাম, সবই বন্ধুই স্বার্থপর। কি হয়েছে? আরে যে ইডা শিহাব আর হুসাইন আছে না, ওরা ছোট কাল থেকে কত জালমুড়ি ফুচকা খাওয়াইছি কিনা, ওর জন্য যুদ্ধা পর্যন্ত করছি, স্কুলে যা কত মায়ের খাইছি, সেই জ্ঞান জামেতে বাঁচাইছি। তাও এখন বিয়ে করে বউরে নিয়ে সারা সব সময় কাটাইয়া দেয়, আমার কথা ভাবেই না, বন্ধুরে বুঝলাই গেছে। এত তাড়াতাড়ি ওরা ভুলে গেছে? আরে কোষ না, ওরা চিটার বাট পার, ওদের মতো বন্ধু আর কোনো কাজে আসবে না ভাই জীবনে বন্ধুর সাথে। বন্ধু বিরাট কষ্ট পাইলাম রে, ওরা এত তাড়াতাড়ি এইরকম করলো। ও আরো একখান কথা শোন, আমার সামনে শুক্রবার বিয়া। তোমার মতো বন্ধুরা আমার দরকার নেই, সব বন্ধুরা বাট পার, সব বন্ধুরাই আস্তে আস্তে স্বার্থপর হয়ে যাচ্ছে। এখন আমি কি করবো? তারা সবাই স্বার্থপর, কেউ ভালো না।